কাউসার পরে আপনার বৃদ্ধাঙ্গুলিতে ফু দিবেন, আপনার যে কেউ আপনার বশ হয়ে যাবে, যে কেউ আপনাকে ভালোবাসতে আপনার বাধ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন সূরা? সূরা কাউসার 21 বার পরে আপনার বৃদ্ধাঙ্গুলিতে ফু দেন, সমস্ত মানুষ, যে কোনো মানুষ আপনার বশ হয়ে যাবে, আপনার বাধ্য হয়ে যাবে, আপনাকে ভালোবাসতে বাধ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইজান, প্রিয় ভাইরা, আমাদের এই কাজগুলো করতে আমাদের কিছু নিয়ম আছে। কোরআনুল কারীমের এই নিয়ম অনুযায়ী যদি আমরা চলতে পারি, আমল করতে পারি, ইনশাআল্লাহ আমাদের যে কেউ আমাদের বশ হয়ে যাবে, যে কেউ আমাদেরকে ভালোবাসতে বাধ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ফজরের নামাজ আদায় করার পরে, কি নামাজ? ফজরের নামাজ 40 দিন আদায় করবেন। ফজরের নামাজ আদায় করার পরে সেই জায়গার মধ্যে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র আয়াতে কারিমা, সবথেকে শ্রেষ্ঠ আয়াতে কারিমা আয়াতুল কুরসি, এই আয়াতুল কুরসি আমরা পাঠ করব 21 বার। কতবার? 21 বার। 21 বার পাঠ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন 3 বার দরুদ শরীফ পাঠ করবে। 3 বার দরুদ শরীফ পাঠ করার পরে এরপরে হচ্ছে রোগীর নাম 7 বার, এরপরে রোগীর মায়ের নাম হচ্ছে 1 বার। এইভাবে সূরা কাউসার 21 বার, এরপরে হচ্ছে আয়াতুল কুরসি 21 বার, দরুদ শরীফ 3 বার, রোগীর নাম 7 বার, এরপরে রোগীর মায়ের নাম 1 বার। মানে যেই ব্যক্তিকে আমরা বশ করতে চাচ্ছি, যেই ব্যক্তিকে আমরা ফিরিয়ে আনতে চাচ্ছি, ওই ব্যক্তির নাম 7 বার, ওই ব্যক্তির মায়ের নাম 1 বার। এটা পরে আমরা এইভাবে হাত ধরবো। কিভাবে ধরবো? এই যে আমাদের বৃদ্ধাঙ্গুলিটা আমাদের কনিষ্ঠ আঙ্গুলের এই যে এখানে এনে আমরা এ করে এইভাবে আমরা ফু দিব। ইনশাআল্লাহ এইভাবে কন্টিনিউ আমল করতেই থাকবো 21 দিন পর্যন্ত। এইভাবে আমল করলে ইনশাআল্লাহ যে ব্যক্তির নামে আমরা আমল করব সেই ব্যক্তি বশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। 19 বার বিসমিল্লাহ পড়লে কি লাভ হবে, কি ফায়দা হবে প্রিয় ভাইরা আমার? বিসমিল্লাহর মধ্যে এত বারাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে কিন্তু শুরুতেই বিসমিল্লাহ দিয়ে শুরু করেছেন। অতএব সমস্ত কাজ করতে গেলে তখন আমাদের কি করতে হবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ আবু হুরায়রা, তুমি যেই কাজ করো না কেন, ওই কাজ করার সঙ্গে সঙ্গে তুমি বিসমিল্লাহ পড়ে শুরু করো। ওই কাজের মধ্যে যিনি বারাকা দান করবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রোম থেকে একজন রোম সম্রাট, রোম বাদশা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলতেছেন, এ ওমর আমিরুল মুমিনিন, আমার তো প্রচন্ড পরিমাণ মাথা ব্যথা করে, আমাকে একটু রুকিয়া করেন, আমাকে একটু চিকিৎসা করেন। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একটা টুপি দিলেন। সেই টুপি যতক্ষণ সে মাথায় রাখেন ততক্ষণ তার মাথা ব্যথা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইরা আমার, হঠাৎ করে যখন তিনি চিন্তা করেন যে টুপি থাকলে মাথা ব্যথা করে না আর টুপি খুললে মাথা ব্যথা করে, এর কারণটা কি? তিনি টুপি খুলে দেখেন যে টুপির ভিতরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 19 বার আয়াতুল 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিয়েছেন। এই বিসমিল্লাহর বারাকার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাথা ব্যথা আল্লাহ ভালো করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা এই কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে দান করে সকলের উপরে আল্লাহুম্মা আমিন।